কোন অঙ্গনওয়াড়ি সেন্টার এটা? কাঁঠালতলি অঙ্গনওয়াড়ি সেন্টার। হ্যাঁ, কাঁঠালতলি দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার। তো কি তার সমস্যা এখানে? সমস্যা হয়েছে দিদিমণির লিয়া। কিতে? দিদিমণি 3 দিনে ছুটি লিয়ে গেছে যে অনেকদিন আইছে না। কতদিন আইছে না? মনে করেন 3 দিনে ছুটি লিয়েছে, মনে করেন যে আজকে মনে করেন 14-15 দিন। 14-15 দিন। তো এই বিষয়ে গ্রামবাসীরা যখন জানাইছিল সিডিপি অফিসে, তখন কেউ আইছিল সিডিপি অফিস থেকে? সুপারভাইজার আইছিল। সুপারভাইজার আইছে। সুপারভাইজার আইয়া তারা লগে মিটিং করছে, একটা কাগজের মধ্যে তারা সবার থেকে সইটা লিয়ে গেছে। আমার কাছে আমার ডিউটি আমি করতাম, আমি আইতাম, তারা স্টুডেন্ট ফাড়ালে ফাড়াক না ফাড়ালে নাই। তো আমি কইছি যে দিদিমণি আইলে সেন্টার দিদিমণি আইলে সেন্টার দিতে পারবো, কারণ হয়তো চাকরি করে, হয়তো চাকরি গেছে না। চাকরি তো এমন সহজ না বলে কইলে মাত্র চাকরি যাবে। হ্যাঁ, তো দিদিমণির নাম কি? সুপ্রিয়া দাস। হ্যাঁ, সুপ্রিয়া দাস। তাই মিনিমাম কতদিন আইছে না স্কুলে? স্কুলে মনে করেন যে বৃহস্পতি শুক্র শনি, বৃহস্পতি শুক্র শনি। কতদিন আইছে না? কতদিন আইছে না? আপনি আইছিলেন নি তখন? আমি আইছি। তাই না, কতদিন আইছে না? তাই নিয়ে মনে করেন 3 তারিখ সেমিনার আছে, 5 তারিখের থেকে আইছে না, 5 তারিখের থেকে আজকে আইছে। আজকে আইছে? হ্যাঁ, মানে 10-12 দিন আইছে না। হ্যাঁ। তো এখন কি সমস্যা হইতেছে? এখন তারা করতে চায় যে দিদিমণিরে স্কুলে চাকরি দিতে দিত না। মানে কোনানের এলাকার লোকজন কইতাছে আর তারা এটা সুপারভাইজারের কইছে। আপনার নাম? সুপ্রিয়া দাস। আপনি কি অঙ্গনওয়াড়ি সেন্টারে করেন? হ্যাঁ। দিদিমণি? হ্যাঁ। তো এটা কোন অঙ্গনওয়াড়ি সেন্টার? দাসপাড়া। কাঁঠালছড়ি দাসপাড়া। কাঁঠালতলি দাসপাড়া। আপনি এখানে যারা বাচ্চাদের মা আছে, এলাকাবাসী আছে, তাদের অভিযোগ আপনি দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি সেন্টারে আইতেছেন না, তো আজকে আইছেন, এই বিষয়ে আপনি কি করবেন? আপনি ছুটি নিয়েছেন? হ্যাঁ, 3 দিনের ছুটি নিয়েছিলাম। তারপরে আমি বেড়াইতে গেছি, আমার শরীর অসুস্থ আছিল, এই কারণে আমি আইতে পারছি না। কতদিন আইছেন না? আইছি না 4 তারিখ। তো আমার মিটিং আছিল, তখন মিটিংয়ে গেছি। আমি সোমবার থেকে ছুটি লইছি, বুধবার পর্যন্ত ছুটি লইছি। এরপর আমার শরীর অসুস্থ আছিল, আমি আইতে পারছি না। তো এটা আমার অফিসে গিয়ে আপনারা যদি ইয়া করেন যে শনিবার আমার মিটিং আসলো না, এটা আপনারা আপনার জানতে টোটাল পারবেন। কতদিন আইছেন না? আমি 1 সপ্তাহ পরে আমি আইছি না। আচ্ছা, তো আপনারা কি আপনার যে আধিকারিকরা আছে তাদের সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে এই বিষয়ে? অফিসে আপনার যে অফিসের স্টাফ আছে তাদের সঙ্গে কোনো কথা হয়েছে এই বিষয়ে? না। তো এখন এলাকাবাসীর দাবি যে আপনি দীর্ঘদিনে এমনভাবে আয়েন, স্কুল আয়েন না ঠিকভাবে, স্কুল করান না, বাচ্চারা আয়ে হেল্পার আয়ে, কিন্তু আপনি আয়েন না। আমার শরীর অসুস্থ আছিল, তো আমি কিভাবে আইব? আপনি মেডিকেল জমা দিয়েছেন? মেডিকেল জমা দিয়েছেন? সিডিপি অফিসে মেডিকেল জমা দিয়েছেন? আমি মেডিকেল জমা দিতে যাব আজকে। এখনো দিয়েছেন না? না। হ্যাঁ, কি হয়েছে? ছুটি কইয়া দুদিন কে? নামও জানি না, তারা আহি ভুলে গেছি। সুপ্রিয়া দাস। হে 3 দিনের ছুটি লইয়া গেছে। হে 3 দিনের পরে আমরা 4 দিন না 5 দিন পরে আইয়া দেখি যে হে নাই এখানে। এ কোনানে গেছে আমরা কইতাম পারি। আজকে কতদিন পরে আইছে? আজকে মনে হয় 15-20 দিন হয়েছে গেছে গা, কোনো খোঁজ খবর নাই। তাহলে হে 2 দিন হলে আইব, 2 দিন হলে যাইব কই? এই দিদিমণি আমি চাই না। আপনারা এই ব্যাপারে কেউ জানাইছেন না? হ্যাঁ, প্রধান মেম্বারও জানাইছি, সবাই আছে। আবার সাংবাদিকও আইছে, প্রধান মেম্বারও আইছে। আবার এইটাকে সুপারভাইজার আইয়া লাল কালির দাগ দিয়া দিছে। হে আর যেমন খাতাইতে যেমন আর সইটই না করে। তো আজকে কি আবার তাই স্কুলে আইছে? হ্যাঁ, স্কুলে আইছি। এখন আপনারা কি করছেন তাই না? আমরা অনেক কিচ্ছু কইছি না, আপনারা আইবার লাগে আমরা অপেক্ষায় আছি। হে অক্ষর নাম এই স্কুলে আমরা হেরে রাখতাম না। আর এ যেখানে যাই চাকরি করবো আমরা আপত্তি নেই, কিন্তু এই স্কুলে আমরা হেরে চাই না। তাই না, যে 15 দিন আইছে না, 10-15 দিন আইছে না, জিজ্ঞাসিলেন নাকি লিগে আইছে না? কারণ হেরে আমরা অনেক কিচ্ছু জিজ্ঞেছি না। হেরে আমরা কিচ্ছু জিজ্ঞেছি না। কাঁঠালতলি দাসপাড়া। এটা কি অঙ্গনওয়াড়ি সেন্টার? কোন অঙ্গনওয়াড়ি সেন্টার? দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার। কি তার সমস্যা এখানে? দিদিমণি লয়ের সমস্যা আছিল। কি হয়েছে? দিদিমণি 3 দিনের ছুটি লইছিল। তো 3 দিনের ছুটির পরে মানে 4 দিন 5 দিনের দিন তো আমরা 5 দিনের দিন, হ্যাঁ 5 দিনের দিন স্কুলে আইছি। আমরা দিদিমণির হেল্পারে জিজ্ঞেছি, দিদিমণির কথা তো কইছে ছুটি লইছে। তো কদিনের ছুটি লইছে, কইছে 3 দিনের ছুটি লইছে। 3 দিনের ছুটি লইলে তাই যা কদিন, তো কইছে 3 দিনের ছুটি লইছে, ঠিক আছে। তাই কইছে ছুটির কাগজ দেখাইতো। তো এবারে দেখাইছে, দরখাস্তটা দেখাইছে।
দেখানোর পরে তারপরে আমরা কাছে 4 দিনের ছুটি 3 দিনের ছুটি লইলে যে 4 দিনের স্কুলে গেলে দিদিমণি আইয়ে না তারপরে হেল্পারে কইছে যে দেখো না আইয়ে আমি কাছে স্কুল টাইম 8টা তো 9টায় 10টায় আইলে কি আমরা মানব তো ঠিক আছে আমরা তাইলে স্কুলে দিদিমণি যেহেতু নাই পড়াশোনা তো যে আমি তো বাচ্চা টাচ্চা সব দেখি হেল্পার আবার কইছে তো করানোর পরে আমি কইছি ঠিক আছে আপনি তো সব দেখাশোনা করেন দিদিমণির কাজ বাচ্চা দেখাশোনা করবো বা পড়াশোনা ইয়া করবো তো হেল্পার তো আপনি বাচ্চার করে খাওয়া টাওয়া নেবেন এটাই করবেন এর ইয়ে তো তখন বাচ্চারা যদি কোনো একটা রিক্স ইয়ে হইলে সে সময় দায়িত্বটা কি আপনি নেবেন তো ইয়ে করতে খানা টানা সব দিছে দিদিমণি না থাকাকালীনও হেল্পারে চালাই গেছে স্কুলটা চালাই গেছে তো হর দিন আবার সুপারভাইজারটা যে আইছে আয়নের হরে আমরা ডাকাইছি আমরা গার্ডিয়ানের সবাই আইছি গ্রামবাসী আইছে তো আয়নের হরে তো একটা দরখাস্ত আমরা অ্যাপ্লিকেশন দিছি দিদিমণি মানে আমরা এই দিদিমণি স্কুলে আমরা রাখতাম আমরা এই দিদিমণি পরিবেশে মানে ইয়ে নাই দিদিমণি শিক্ষার স্কুলে কি করে শিক্ষা দিব ছাত্র করে মোবাইল চালাই দি ওই গান ইয়ে করবো স্কুলে যে ছাত্র করে বই এরা কি বাড়িতে যাবো তো এডি করে কি দিদিমণি স্কুলে কি এরম করে নিয়ে ইয়ে করে আজকে কি হয়েছে আজকে হয়েছে আমরা বক্তব্য আমরা মিটিং ইয়েতে সুপারভাইজারটা যে রাইসে দরখাস্ত দেওয়া হয়েছে সব কিছু কইছি আজ মনে হয় মনে কর 14 দিন হরে স্কুলে আইলে মাত্র কি ঢুকি গেলে কি হবো না আমরা তো কইছি দিদিমণি স্কুলে আইলে আমরা এলাও করতাম না কারো জানাইছিল কারোর আমরা সুপারভাইজারেরও জানাইছি পঞ্চায়েতের লোক আসছিল পঞ্চায়েতের লোকেরও জানাইছি সবাইরে জানানি হয়েছে গ্রামবাসী আসছিল সবাইরে জানানি এখন আপনারা লাল কালির দাগ টাক দিয়ে গেছে কে দিয়ে গেছে সুপারভাইজারে দিছে অন কি লেখছে না লেখছে সেটা তো আর আমরা করতে পারি না তো আপনারা কি এখন তাইরে ঘরে আটকে রাখছেন না আমরা ঘরে ঢুকছিও না আমরা অন্য ঘরে ঢুকছি না যে জায়গাতে আমরা সবাই লগে কথা কইছি তো কইছি ঠিক আছে আপনারা আইও ফোন করেন সবাই ইয়ে করেন জানাতে আমরা পঞ্চায়েত সবাই জানাইছি তো কইছে এবারে তোমরা কি রাখবা না বাইর করে দিবে সেটা তোমরা রেগে তাই আমরা দিদিমণি চাই না আমরা এই সেন্টারে রাখতাম না হে অন্য কানে চাকরি করো এখানে রাখতাম না রাখতাম